আসসালামু আলাইকুম প্রিয় ওপেনার টিভি দর্শকবৃন্দ, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মোহাম্মদ রমজান আলী। সারা বাংলাদেশে হট নিউজ। দেশ ত্যাগ করলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। হত্যা মামলায় মাথা নিয়ে দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। কেউ বলছেন অন্তর্বর্তী সরকারের সহযোগিতায় দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি। কোথায় গেলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ? প্রশ্ন সবার। অনেকে বলছে হাসতে হাসতে কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক যে রাষ্ট্রপতি, এখন সে কোথায়? কেউ কেউ বলছে আব্দুল হামিদ দেশ ত্যাগ করেনি, উনি পলাতক, উনি পালিয়ে গিয়েছেন। আসলে কোনটি? সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগের এই সবুজ সংকেত কে দিয়েছেন? প্রশ্ন সবার। জুলাই অভ্যুত্থানের সংগ্রামী ছাত্র বোনেরা বলছে আব্দুল হামিদের এইভাবে চলে যাওয়াটা গণ অভ্যুত্থানের জন্য হুমকি স্বরূপ। এটি লজ্জাজনক ব্যাপার। আব্দুল হামিদের দেশ ছাড়ার প্রশ্নে যে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগের সঙ্গে জড়িত কর্মকর্তাদের শাস্তির আওতায় নিয়ে আসতে না পারলে নিজে চলে যাব, দায়িত্ব ছেড়ে দিবেন বলে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার 8ই মে বিকালে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের তিনি কথা বলেন। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার সময় জেলা প্রশাসক কার্যালয়ের গেটের সামনে বসে বিক্ষোভ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বৈঠক থেকে বেরিয়ে তিনি ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন। সব আসামিকে ঘটনার পরে ধরা হচ্ছে শিক্ষার্থীদের এমন প্রশ্নে তিনি বলেন, ঘটনার আগেও ধরা হচ্ছে, পরেও ধরা হচ্ছে। আমি তো অস্বীকার করিনি, ঘটনার আগেও ধরা হচ্ছে, ঘটনা 2 দিন পরেও ধরা হচ্ছে। আমি এটা কেন আসার পর জানতে পারছি, আমি সঙ্গে সঙ্গে এটা নিয়ে কথা বলেছি। উপদেষ্টা আরও বলেন, যারা এই ঘটনার সাথে জড়িত তাদের শুধু পদত্যাগ না, তদন্ত করে তাদের শাস্তির আওতায় নিয়ে আসব। এটা নিয়ে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। কোনো অবস্থাতে এটা ছেড়ে দেওয়া যাবে না। এই ঘটনায় জড়িত কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূল্য ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেশেই ছিলেন আব্দুল হামিদ। তার বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। গত 14ই জানুয়ারি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ সহ পুতুল সহ 124 জনের বিরুদ্ধে মামলাটি করা হয়। কিশোরগঞ্জ থানায় মামলাটি করেন তহমুল ইসলাম, এক তরুণ। মামলায় আব্দুল হামিদ 3 নম্বর আসামি। আব্দুল হামিদের নামের বানান আব্দুল হামিদ। আব্দুল হামিদের দেশ ত্যাগের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এছাড়া ইনকিলাব মঞ্চ থেকে প্রতিবাদী সভা গ্রহণ করা হয়েছে। আব্দুল হামিদের দেশ ত্যাগের ঘটনায় সোশ্যাল মিডিয়া, ইউটিউব সহ বিভিন্ন কমেন্টে ঝড় তুলছে। আব্দুল হামিদের দেশ ত্যাগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার প্রত্যাহার হয়েছে এবং 2 পুলিশ কর্মকর্তা ইতিমধ্যেই বরখাস্ত করা হয়েছে। দর্শক, ওপেনার টিভির সাথে থাকার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।